আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ভেন্ডি বা ঢেঁড়স নিয়ে। আর এই গরমের সিজনের ভেন্ডি বা ঢেঁড়স তরকারি বা ভাজি আমার দুটোটাই খুব পছন্দ। তবে আমার বাচ্চারা এভাবে ডিম দিয়ে ভাজি করে দিলে সেটা খুব পছন্দ করে খায়। আমি এখানে 250-র চেয়ে একটু বেশি ভেন্ডি আছে, কুচিয়ে নিলাম। আর নিলাম একটা ডিম, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। তারপর চলে যাব চুলায়। প্রথমে তেলটা গরম হয়ে গেলে আমি ডিমটা ভেঙে দিয়ে দিলাম। যেহেতু এক হাতে আমার ক্যামেরা ছিল, তাই এক হাতে ডিমটা ভেঙে দিতে আমার একটু সমস্যা হচ্ছিল। ডিমটা দেওয়ার পর এগুলোকে আমি তেলে ভেজে জোড়া জোড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম লবণ। আপনারা চাইলে প্রথমে ভেন্ডিটা ভেজে লাস্ট মুহূর্ত ডিম ভেঙে দিতে পারেন। তবে আমার ডিম সবজির গায়ে লেগে থাকলে ভালো লাগে না। আমি ডিম যখনই কোনো কিছুতে রান্না করি, সেটা নুডলস হোক আর যাই হোক, আমি প্রথমে ডিমটাকে একটু ভেজে জোড়া করে নিই। তারপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এগুলো দিয়ে আমি এগুলোকে হালকা ভাজছি। আর এরপর দিয়ে দিলাম এখানে সামান্য গোলমরিচের গুঁড়া। আর ভেন্ডিটাকে আমি সাদাই ভাজবো। এর মধ্যে হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া আমি ব্যবহার করব না, আপনারা চাইলে দিতে পারেন। কাঁচামরিচেই ঝালের কাজটা হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা ভেন্ডিগুলো। আর ভেন্ডিগুলোকে বেশি মিহি চিকন করে কাটতে যাবেন না, তাহলে এগুলো রান্না করার সময় আঠালো আঠালো হয়ে যায়। মোটামুটি ডিস্টেন্স রেখে ভেন্ডিগুলো কেটে নেবেন। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য বলছি। আর ভেন্ডিটাকে এভাবে একটু নেড়ে চেড়ে আমি আরও 2-3 ঢাকা দিয়ে দিব। মানে ভেন্ডি এমনিতেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। এই তো আমি ঢাকা দিয়ে দিলাম জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য। এর চেয়ে বেশি প্রয়োজন নেই, এর মধ্যে আমার ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে গেছে। এই তো আমি ঢাকা খুলে নাড়াচেড়ে নিচ্ছি। যেহেতু এখন গরমের সিজন, আর সবজি বলতে হাতে গোনা কিছু সবজি, এগুলো কিন্তু একভাবে রান্না করে খেলে স্বাদেরও পরিবর্তন আসে, আবার খেতেও ভালো লাগে। এইভাবে আপনারাও ট্রাই করে খেয়ে দেখবেন। আর যদি আমার রান্নাগুলো আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।